আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলায় খুব সহজে কিভাবে তেহারি রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলেন আর কথা না বাড়িয়ে আমি রান্নাটা শুরু করছি। এদিকে একটি বড় পাত্র নিয়েছি তেহারি রান্নার জন্য। এখানে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই তেহারিটা সরিষার তেলে রান্না করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দিচ্ছি 3টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ। যেহেতু প্যাকেট মশলায় সব কিছু দেওয়া আছে তাই আমি কম দিচ্ছি। আর আমি সচরাচর সরিষার তেল দিয়েই তেহারি রান্নার চেষ্টা করি। মশলা থেকে যখন সুন্দর সুঘ্রাণ বের হবে তখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি হবে। আপনারা বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে কিছুটা তুলে রাখতে পারেন, তাই আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়েছি। এখন নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 চা চামচ। এখন আদা রসুনটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংস। আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি, আর কয়েকটা হাড়ও আছে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে কিছু সময় মাংসটাও কষিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমি প্যাকেট মশলাটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 কেজি মাংস নিয়েছি আর আমি এখানে 600 গ্রাম চাল নিয়েছি, সেই অনুযায়ী মশলাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে মাংসগুলোর মধ্যে মশলাটা কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছু সময় পর ফিরে এসেছি, মাংস থেকে তেলটা ভেসে উঠেছে। এখন আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাংসটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু মাংসগুলো একটু ছোট ছোট আছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবার একটা ঢাকনাতে ঢেকে আমি মাংসটা রান্না করে নিচ্ছি কিছু সময়। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পোলার চাল, আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। চালের পরিমাণ একটু কম রেখে মাংস যদি একটু বেশি পরিমাণ দেন তাহলে কিন্তু তেহারি খেতে খুব বেশি ভালো লাগে। মাংসের মধ্যে চালটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিছু সময় আমি ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু পানি লাগবে ততটুকু। অবশ্যই এখানে গরম পানি দিবেন, একদম ফুটন্ত গরম পানি। এখন একটু ঝোলটা চেখে নেব, লবণটা ঠিকঠাক আছে কিনা বা কোনো কিছু লাগবে কিনা। সব কিছুই ঠিকঠাক আছে, সামান্য পরিমাণ একটু লবণ লাগবে। এখন আমি লবণটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আপনারা চাইলে মাংসটা কষিয়ে একটা বাটিতে উঠিয়ে তারপরে পোলার চালটা কষিয়ে তারপরে মাংস অ্যাড করতে পারেন এই পর্যায়ে এসে, কিন্তু আমি একেবারেই ওইরকম করিনি, একেবারেই দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিট, একদম লো আঁচে। 10 মিনিট পর ফিরে এসেছি। এরই মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। আমার তেহরি রান্না কিন্তু হয়ে গিয়েছে। চুলাটাও অফ করে দিয়েছি, চালটাও ফুটে গিয়েছে। এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিব, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।